চুঁচুড়া পুরসভার সামনে বিজেপিদের বিক্ষোভ। চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ দুই কাউন্সিলরের আগেই পদত্যাগের ফলে ভেঙে গিয়েছিল বোর্ড। সোমবার কে চেয়ারম্যান হবে, কে ভাইস চেয়ারম্যান হবে তা নিয়ে ছিল পুরসভায় মিটিং। সেই বোর্ড গঠন প্রক্রিয়া ভেস্তে দিতে বিজেপি পুরসভায় বিক্ষোভ করেছে বলে অভিযোগ তৃণমূলের। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কাউন্সিলর অমিত রায় পুরসভায় ঢুকতে গেলে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওঠে চোর চোর স্লোগান। বিক্ষোভের মুখে পড়ে আর পুরসভায় তিনি ঢোকেননি। পরে 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী দত্ত পুরসভায় ঢুকতে গেলে তাকে ঘিরেও বিজেপি বিক্ষোভ দেখায়, তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। এদিন বিক্ষোভের জেরে চুঁচুড়া পুরসভার আরও 3 কাউন্সিলর সহ এসডিও অফিসে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অনিন্দিতা রাজবংশী মণ্ডল, অর্পিতা সাহা। এর আগে পদত্যাগ করেছিলেন পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সহ কাউন্সিলর সঞ্চিতা ধর এবং নির্মল চক্রবর্তী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আমি আছি কলেজে এখন। তুমি তো তল্লাশ হেনস্থা করলো, কি বলবেন? হেনস্থা নয়, বা ঢুকতে বাধা দিয়েছি, হেনস্থা আবার কি করবে? না মানে আপনাকে দেখে চোর চোর স্লোগান উঠলো। সবাইকে দেখে ওদের তো এখন তো ওদের নেতারাই বলছে যে সব আমাদের দলের লোকের অগ্নিমিত্রা পাল বলছে আমার নাম করে চুরি করছে, ওই বলছে ওই জিতেন্দ্র তেওয়ারি না কি একজন, তিনি বলছেন আমার নাম করে চুরি করছে। তা ওরা তো চুরি করছে। আপনারা তো ইলেক্টেড। হ্যাঁ, আমরা ইলেক্টেড। আপনাদের এখনো পর্যন্ত কোটি কোটি টাকা চুরি করেছে একমাত্র মুখ্যমন্ত্রী, যাকে ডাকা গেছে হাতে করে টাকা নিতে, সে চোর নয়, অন্য লোকেরা চোর। আপনারা তো সংখ্যাগরিষ্ঠ আছেন এখনো। সারা চুঁচুড়ার সহায় আমরা এখন নির্বাচিত। চুঁচুড়া শহর জানে যে আমাদের নামে কেউ এসব বদনাম দিতে পারবে। আপনাদেরকে আজ তো বোর্ড করার কথা শুনছিলাম, আপনাদের মধ্যে কেউ কেউ হওয়ার কথা ছিল, সেটা কি মিটিং ছিল? মিটিং ওই জন্যই তো বাধা দিচ্ছে। ওরা এটা হতে দেবে না, ওরা জোর করে দখল করবে, এইটাই হচ্ছে উদ্দেশ্য। শুধু বিজেপি কর্মী না, আপামর মানুষ, জনসাধারণ যারা এই পৌর প্রতিনিধিদের বিষয়ে একদম বিতস্তত্ব, তারা তাদের পদত্যাগ চাইছে। আপনি লক্ষ্য করবেন হুগলি সাংগঠনিক জেলা বা হুগলি জেলায় বা পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বোর্ডগুলো সবাই রিজাইন দিচ্ছে এবং ভেঙে যাচ্ছে। একমাত্র কোন কোন হাওয়া জাদুঘর, এখানে কি ভালো তৃণমূল হয়ে গেল নাকি? এখানে কি ভালো তৃণমূল হয়ে গেল? যেটা ভদ্র 5 জন থেকে 6 জন অলরেডি, আজকেও শুনলাম নাকি 4 জন পদত্যাগ করতে গেছে এসডিওর কাছে, তার মধ্যে নাকি প্রাক্তন সিআইসিও আছে। তো আমার বক্তব্য, তৃণমূল কাউন্সিলররা যা যা করেছে নিজেদের দায় মাথায় নিয়ে রিজাইনটা কেন করছে না? আমাদের হুগলি জেলায় তৃণমূল কংগ্রেসের যেদিন জন্ম হয় সেদিন দুটো মানুষের হাত ধরে আমরা তৃণমূলটা করেছিলাম, 21 জন ছেলে। সেই সময়ে আমরা প্রায়ত আমাদের শ্রদ্ধেয় নেতা আকবর আলী খন্দকার ছিলেন আর তপন দাশগুপ্ত। আকবর আলী মারা গেছেন আর তপন দাস জীবিত এখনো। তপন দা 3 বার জিতার পরও তপন দাকে এবার টিকিট দেওয়া হয়নি, সেটা আমাদের মধ্যে খুব ছিলই। তবুও আমরা মুখ বুঝে, আমাদের নেতা ছিলেন, আমরাও চুপ করেছিলাম। কিন্তু গতকাল দেখলাম তপনদা মনের দুঃখে কালকে দল থেকে রেজিগনেশন করেছেন। তপনদা যখন সেখানে নেই, আমাদের থাকার কোনো গল্পই নেই। তপনদা বেরিয়ে গেছেন, আমরাও তাই আজকে পদত্যাগ করলাম। আর 2 নম্বর হচ্ছে আমাদের লোকসভার এমপি রচনা ব্যানার্জি আমাদের বিধানসভায় কাজ করতে চাইলেন,